আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি সত্যিই পারলাম না অপর্ণা, আমি আমার কথা রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। লোকজন কে কি বলবে অনেক শুনেছি, হ্যাঁ লোকের কথা অনেক শুনেছি। আর যদি কারোর কিছু বলার থাকে না সামনে এসে বলুক, তারপর আমি দেখবো। আর আপনাকে কে কি বলবে? হ্যাঁ আপনি এসব নিয়ে ভাববেন না, কতবার বলেছি আমি। আমাকে ভাবতে হয়, আমাকে ভাবতে হয়, সেটা আমি বড় তোমার থেকে, বোঝো। ছেলেদের গায়ে এরকম লাগে না, কলঙ্ক থেকে ছেলেরা অনেকটা উড়তে থাকে। আর আপনি কে? আপনি কে বলুন? আপনি তো আর্য সিংহরা। নাকি কে কি বলবে? কার এত বড় সাহস? কারোর সাহস নেই আপনাকে কিছু বলার, কারোর সাহস নেই এখানে। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? কেন লোকের কথা শুনবেন? আস্তে শান্ত হও প্লিজ, অনেক রাত হয়েছে, তুমি বাড়ি ফিরে যাও প্লিজ, যাও। তারপর কি হবে? আমি আপনার সাথে আবার কখন কথা বলতে পারবো? কখন আমাদের কথা হবে বলুন না? আমি কখন কথা বলবো? কখন আপনি আমার কথার উত্তর দেবেন বলুন না? যাও, বাড়ি যাও, তোমার মা বাবা চিন্তা করছে, যাও। আমি যাবো না। আপনি কেন বুঝতে পারছেন? আমি তো আপনার সাথে কথা বলতে চাইছি, বলুন না। বাবা কি বলেছে আপনাকে বলুন? কি বলেছে যার জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করেছেন? আপনি বুঝতে পারছেন না আমার কষ্ট হচ্ছে। আমার, তুমি বুঝতে পারছো? তুই যাও, কি বলুন না, আমি তো কথা বলতে চাই। যাও তুমি প্লিজ, যাও। জানার জন্য দাঁড়িয়ে আছি স্যার এখনো। যাও তুমি প্লিজ, বাড়ি যাও, তোমার মা বাবা কষ্ট পাবেন, যাও যাও। হ্যাঁ ওরকম ভাবে দৌড়ে পড়ে গেলি তো? হ্যাঁ হে ভগবান, তুই কেন বুঝতে পারছিস না? একটা বিপদ ঘটিয়ে তবে তুই থামবি, আমি বুঝে গেছি। বিপদ? মরে যাওয়ার ভয় পাচ্ছিস? পড়ে গিয়ে চোট পেয়েছি, শুধু কোথাও লেগেছে? দেখো হাতে লেগেছে মা, একটু চোট। এর থেকে না বলছে ভাই ভালো ছিল। বুঝতে পেরেছি তোর মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে তোর। ও মামা আমাকে বাঁচিয়ে রাখলে কেন? কেন মেরে ফেলছো না? কি প্রলাপ বকছিস অপু? কি প্রলাপ বকছিস? আমার মুখটা যে ফেটে যাচ্ছে রে অপু। আসলে কি বলো তো মা, আমি না মরেই গেছি। আমি আর নেই মা, আমি শেষ হয়ে গেছি। ভগবান, শেষ হয়ে গেছি। অপুকে শেষ বয়সে ওকে কে দেখবে? আপনার মতো এরকম একজন মানুষকে এত কাছে থেকে দেখে ও একটা মোহে পড়ে গেছে স্যার, একটা মস্ত বড় ভুলের মধ্যে জড়িয়ে পড়েছে স্যার। আমি জানি আমার কথায় তুমি কষ্ট পেলে, কিন্তু আমি যে নিরুপায় অপর্ণা, আমি সত্যিই পারলাম না অপর্ণা, আমি আমার কথা রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। কিচ্ছু করতে পারলাম না আমি তোমার জন্য।
কথা তুই কেন বুঝতে পারছিস না অপু? বাবা মা যা করে ভালোর জন্যই করে। যা করছি তোর ভালোর জন্য করছি অপু। এটা আমার কি ভালোটা হচ্ছে মা? তুমি তুমি বুঝতে পারছো না মা? তুমি বুঝতে পারছো না আমি ভালো নেই মা? আমি ভালো নেই, তুমি বুঝতে পারছো না? আমার কথাটা শোন মা। তুই তো সারা জীবন বলেছিস তোর উপর একটু ভরসা করতে, আমরা করেছি। এই প্রথমবার বলছি অপু, একবার নিজের বাবা মার উপর ভরসা কর। আমাদের সিদ্ধান্তটার উপর একবার ভরসা কর মা। ভরসার ব্যাপার নয় মা, মনের ব্যাপার। একটা মানুষকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছি, সেই মানুষটার জায়গা এই জীবনে অন্য কেউ পাবে না, কেউ না। এটা তোর মনে নয়, মাথায় ঢুকে বসে আছে। তাহলে আমার নিজের মা হয়ে তুমি আমাকে এতদিনে একটুও চেনি মা? হ্যাঁ চিনি তো। চিনলে এত কিছু ঘটিয়ে ফেলি আর আমি জানতে পারলাম না। জানলে অনেক আগে আমি সাবধান করে দিতে পারতাম। এখন কি করছো জানো মা? আমাকে বাঁচাতে গিয়ে না ওকে আস্তে আস্তে খোলাটা টিপে মেরে ফেলছো। করে দিচ্ছ আমাকে। আচ্ছা মা, শিখর উপড়ানো গাছ কখনো বাঁচে গো? বাঁচে না। আমি ওই গাছের মতন ডাল পালা শুকিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এভাবে আমাকে বলবি না অপু, আমার কিন্তু ভয় করছে অপু। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না মা, আমি জানি কি হতে পারে, সেটাই তোমাকে বলছি। তখন তুমি খুশি হবে তো? চাও তো আমি শেষ হয়ে যাই? স্যারকে কফি দেবো? না এখন না, আমি পরে বলবো। তুমি যাও, তোমার যে কাজটা করছিলে সেটা করো। আচ্ছা।